من الشيطان الرجيم وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب بسم الله الرحمن الرحيم سورة إبراهيم مكية بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور صدق الله العظيم সূরা রাদের শেষ অংশ হলো আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম। গতদিন পর্যন্ত ছিল যে আপনার যারা আল্লাহর সঙ্গে শিরিক করে কাফেরদের ব্যাপারে কিছু কথাবার্তা চলছিল, তো তাদের ব্যাপারে আরও বলা হচ্ছে ওয়াকাদ মাকারা, অবশ্যই ষড়যন্ত্র করেছে আল্লাযীনা মিন ক্বাবলিহিম। হে রাসূল, আপনার সঙ্গে যারা ষড়যন্ত্র করতেছে এর পূর্বে, আপনার পূর্বে তারা আরও তাদের পূর্বপুরুষরাও নবীদের সঙ্গে রাসূলদের সঙ্গে ষড়যন্ত্র করেছে। ফালিল্লাহিল মাকরু জামিআ, তবে তোমরা জেনে রেখো যে সকল প্রকার ষড়যন্ত্র এগুলির মালিক তো কেবল আল্লাহ। মানুষ যে যাই করুক না কেন সব কিছু কার কাছে? আল্লাহর কাছেই আছে। কেউ ভালো কিছু করলে সেটাও আল্লাহর কাছেই জমা আছে, যদি কেউ ষড়যন্ত্র করে খারাপ কিছু করে সেটাও আল্লাহর কাছেই রয়েছে। ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফসিন, বলছে যে তিনি মানুষ যা করে, মানে প্রত্যেক নফস যেগুলি করে সব কিছুই তিনি জানেন। ওয়াসায়ালামুল কুফফারু লিমান উকবাদ-দার, আর অচিরেই কাফেরেরাও জানতে পারবে যে শেষ পরিণতি, অর্থাৎ শেষ শুভ পরিণতি কাদের জন্য। ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু, আর কাফেরেরা বলে লাস্তা মুরসালা, আপনি কোনো রাসূল বা নবী নন। কাফেরেরা নবীকে বলতো যে আপনি কোনো রাসূল বা নবী নন। কুল কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম, হে রাসূল আপনি তাদের উত্তর দিন যে আমার এবং তোমাদের মাঝে আল্লাহই সাক্ষী হিসেবে যথেষ্ট। আমি নবী বা রাসূল কি না এটা সাক্ষ্য তোমাদেরকে দিতে হবে না, আল্লাহই আমার জন্য এই সাক্ষ্য হিসাবে যথেষ্ট যে আমি একজন তার রাসূল। ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব, এবং যার কাছে রয়েছে ইলমুল কিতাব, কিতাবের জ্ঞান যার কাছে রয়েছে তার সাক্ষ্য এবং আল্লাহর সাক্ষ্যই আমার জন্য যথেষ্ট। এটা ছিল সূরা আর-রাদের 43 আয়াত পর্যন্ত, অর্থাৎ সর্বশেষ আয়াত পর্যন্ত। এখন শুরু হচ্ছে সূরা ইব্রাহিম। সূরাতুল ইব্রাহিম, এই সূরাটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে সূরা। এই সূরাটি অবতীর্ণ হয় মক্কা আল মুকাররমায়। এই সূরাটির মধ্যে আয়াত সংখ্যা হলো মাত্র 52টি আয়াত, মানে খুবই ছোট একটি সূরা। এর রুকুর সংখ্যা হলো 7টি, তাহলে 7টি রুকু এবং 52টি আয়াত মিলে এই সূরা ইব্রাহিম। শুরু হচ্ছে সূরা ইব্রাহিম। আলিফ লাম রা, আলিফ লাম রা এগুলি হচ্ছে বিচ্ছিন্ন কিছু হরফ, বিক্ষিপ্ত কিছু হরফ, যেই হরফগুলিকে বলা হয় আরবি গ্রামার অনুযায়ী, আরবি ভাষা অনুযায়ী হুরুফে মুকাত্তাআত। এর কোনো সাধারণ অর্থ নাই, অর্থ আছে যে অর্থগুলি কোনো মানুষ জানে না।
যে অর্থ যত বড় ভাষাবিদই হোক না কেন, যত বড় পণ্ডিত জ্ঞানী হোক না কেন, এই সমস্ত বিক্ষিপ্ত হরফের সঠিক কোনো ব্যাখ্যা বা অর্থ কেউ বলতে পারে না, কোনো ফেরেশতারাও জানে না, শুধুমাত্র আল্লাহ তাআলা। এবং তিনি যদি তার নবীকে জানিয়ে থাকেন তবে তিনি জানতেন। কিতাবুন আনজালনাহু ইলাইক, হে রাসূল, এই কিতাব অর্থাৎ এই কোরআন আপনার উপরে আমি অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানুষ জাতিকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে পথ দেখাতে পারেন। তাহলে এই কোরআনে কারীম আপনার কাছে অবতীর্ণ হয়েছে কেন? যাতে করে মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আপনি পথ দেখাতে পারেন, জাহেলিয়াত থেকে মানুষদেরকে সঠিক রাস্তা দেখাতে পারেন। এজন্যই আপনার নিকট কোরআনে কারীম অবতীর্ণ করা হয়েছে। বিইজনি রব্বিহিম, আপনার রবের নির্দেশে, ইলা সিরাতিল আজিজিল হামিদ, ইলা সিরাত মানে হচ্ছে রাস্তা বা পথ। তা আজিজিল হামিদ, মহাপরাক্রমশালী এবং প্রশংসনীয় যেই মহান মাবুদ, সেই আল্লাহর পথ দেখানোর জন্যই এই কোরআনে কারীম আপনার নিকট অবতীর্ণ করা হয়েছে। আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ হচ্ছেন তিনি যার জন্য আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুই তারই জন্য। আল্লাহ যিনি বা তার জন্য, লাহু তারই জন্য, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলার জন্যই নিবেদিত। ওয়াইলুল লিল কাফিরিন, আর কাফিরদের জন্য হলো ধ্বংস। মিন আযাবিন শাদীদ, কঠিন শাস্তি থেকে, মানে কঠিন শাস্তি দুর্ভোগ তাদের জন্য রয়েছে, কাফিরদের জন্য রয়েছে। এরপরে বলা হচ্ছে আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া। আচ্ছা, বলা হচ্ছে যে কাফেরদের জন্য দুর্ভোগ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আর কাদের জন্য শাস্তি? যারা আখিরাতের তুলনায়, পরকালের তুলনায় দুনিয়ার জীবনকে, দুনিয়ার হায়াতকেই বেশি পছন্দ করে। আখিরাতে যা হয় হোক, আমরা অনেকে বলি না যে মৃত্যুর পরে যা হয় হবে, এখন তো খেয়ে বাসি, এখন তো ভালো থাকি, মৃত্যুর পরে যা হয় হবে, এভাবে অনেক সময় আমরা অনেকে বলে থাকি। আল্লাহ তাআলা বলছেন যে এভাবে যারা পরকালের তুলনায়, আখিরাতের তুলনায় যারা দুনিয়ার জীবনকেই বেছে নিল, বেশি পছন্দ করলো, ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে। আল্লাহর রাস্তায়, একজন আল্লাহর রাস্তায় চলতে চায়, একজন ইসলামের পথে চলতে চায়, কিন্তু আর একজন দেখা যাচ্ছে তাকে চলতে দেয় না, ইসলামের পথে থাকতে দেয় না, বিভিন্ন কারণে, অর্থনৈতিক কারণে হতে পারে, রাজনৈতিক কারণে হতে পারে, বিভিন্ন কারণে তাকে চলতে দেয় না। ওয়ায়াবগুনাহা ইওয়াজা, এবং আল্লাহর রাস্তায় বক্রতা তালাশ করে, মানে সবসময় খুঁটায় দেখে ইসলামের মধ্যে কি কি দোষ আছে, ইসলামের মধ্যে কোনটা খারাপ আছে, কি খারাপ নিয়ম আছে, কোনটা অপছন্দনীয় নিয়ম আছে, এই সমস্ত জিনিস খুঁটায় বের করে, যে মুসলমানদের মধ্যে এই সমস্যা সেই সমস্যা, কোরআনের মধ্যে এই সমস্যা সেই সমস্যা, নবীর মধ্যে এই সমস্যা সেই সমস্যা, ইসলামের মধ্যে এই সমস্যা সেই সমস্যা। এভাবে ইসলামের মধ্যে, আল্লাহর ধর্মের মধ্যে খুঁটায় বক্রতা বের করতে চাই। এদের জন্য রয়েছে ওয়াইলুল লিল কাফিরিন, এটা আগে বলা হলো আগের আয়াতে, যে এদের জন্য কঠিন শাস্তি রয়েছে। উলাইকা ফি দালালিম বাঈদ, আর এই সমস্ত লোকেরা তারা মানে দূরবর্তী পথভ্রষ্টতায় নিমজ্জিত, অর্থাৎ তারা এমনভাবে পথভ্রষ্ট হয়েছে যারা কখনো হেদায়েত পাওয়ার যোগ্য নয়, যারা মানুষদেরকে কি করে, ইসলামের পথে চলতে বাধা দেয়, আল্লাহর রাস্তায় চলতে বাধা দেয়, এবং ইসলামের মধ্যে দোষ খুঁটায় বের করতে চায়, এবং আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকেই যারা বেশি প্রাধান্য দেয়। এই তিনটা কারণ যাদের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা ফি দালালিম বাঈদ, তারা দূরবর্তী পথভ্রষ্টতায় নিমজ্জিত, অর্থাৎ পথভ্রষ্ট হয়ে তারা এতটা এগিয়ে গেছে যে এরা কখনো আর সঠিক পথ পাওয়ার উপযুক্ত নয়। আচ্ছা, ওয়ামা আরসালনা মির রাসূলিন, এখন নবীদের ব্যাপারে কিছু কথা বলা হচ্ছে, যে আমি কোনো রাসূল প্রেরণ করি নাই, তবে যে নবীকেই, আমি যে রাসূলকেই প্রেরণ করেছি, ইল্লা বিলিসানি কওমিহি, আমি তার স্বজাতির ভাষায় তাকে প্রেরণ করেছি। এমন না যে নবী আসছে
আরবি ভাষা নিয়ে, অথচ আমরা আরবি বুঝি না, আমরা হচ্ছে ইংরেজি ভাষাভাষী। বা নবী যেই দেশে আসছে দাওয়াত নিয়ে, সেই দেশের মানুষ উর্দু ভাষাভাষী, কিন্তু নবী ছিলেন অ্যারাবিক ভাষাভাষী, এরকম কিন্তু না। দেশের মানুষের যেই ভাষা ছিল সেই একই ভাষা দিয়ে আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। কেন পাঠালেন একই ভাষা দিয়ে? বলছে যে লিয়ুবাইয়িনা লাহুম, যাতে করে তিনি তাদেরকে সব বিধিবিধানকে স্পষ্ট করে বুঝাইতে পারেন। তো এক ভাষাভাষীর মানুষ তো আর এক ভাষাভাষীদেরকে সব কিছু বুঝাইতে পারে না, তখন দোভাষী লাগে। এই যে অনেকে যায় না, দার্জিলিং যায়, ইন্ডিয়াতে যায় চিকিৎসা নিতে, ডাক্তারদের সঙ্গে কিন্তু নিজেরা আমরা কথা বলতে পারি না, তখন তখন কি লাগে? আপনার দোভাষী লাগে। তো নবীদের অবস্থা যদি এই হতো নবীদের বেলায়, যে নবীরা আসছে এক ভাষা নিয়ে, হ্যাঁ, আর মানুষ বোঝে আর এক ভাষা, তখন তো দোভাষী লাগতো। তা আল্লাহ তাআলা বলছেন যেভাবে আমি করি নাই, মানুষ যেই ভাষা বোঝে, যেই দেশে যেই ভাষা, সেই দেশের সেই ভাষা দিয়ে আমি নবীদেরকে পাঠিয়েছি। মুসা নবীর সময় যেমন হিব্রু ভাষা ছিল, তার ভাষাভাষী এলাকার মানুষ হিব্রু ভাষা বুঝত, তাকে পাঠানো হলো হিব্রু ভাষা দিয়ে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুঝতেন, তার জাতির ভাষা ছিল আরবি ভাষা, সৌদি আরবের ভাষা, তো তাকে কি দেওয়া হলো? আরবি ভাষায় পাঠানো হলো। এখন আল্লাহ তাআলা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাংলাদেশে পাঠাইতেন, তাহলে কি হতো? বাংলা ভাষায় তাকে পাঠাতেন। তো আমি যে নবীকেই, যে রাসূলকেই যে জাতির নিকট পাঠিয়েছি, তার স্বজাতির ভাষা নিয়ে আমি তাদেরকে পাঠিয়েছি। কেন? যাতে করে আল্লাহ তাআলার বিধিবিধানকে তিনি তাদের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে পারেন। ফায়ুদিল্লুল্লাহু মাইয়াশাউ ওয়া ইয়াহদি মাইয়াশা। এরপরেও আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দান করবেন, আর যাকে চান তাকে পথভ্রষ্ট করবেন। হেদায়েত পাওয়া এবং হেদায়েত না পাওয়া উভয়টি আল্লাহ তাআলার হাতেই এটা ন্যস্ত। ওহুয়াল আজিজুল হাকিম, আর তিনি মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাবান। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা। এখন মূসা নবীর ঘটনা আসতেছে, লম্বা একটা ঘটনা। বলছে যে আমি মূসাকে প্রেরণ করেছিলাম বিআয়াতিনা, আমার নিদর্শন সমূহ দিয়ে। মূসা নবীর অনেকগুলা নিদর্শন ছিল, অর্থাৎ অনেক অলৌকিক ঘটনা ছিল তার হাতে, আল্লাহ তাআলা তাকে দিয়ে ঘটিয়েছেন। বলছে যে আমি মূসা নবীকে আমার নিদর্শন দিয়ে, অলৌকিক ক্ষমতা ঘটনা দিয়ে আমি তাকে প্রেরণ করেছি। আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর, এবং তাকে যখন আমি রিসালাত দান করলাম, তখন তাকে এই অর্ডার করা হয়েছিল যে আপনি আপনার কওমকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনুন। অর্থাৎ আপনার কওম মিশরবাসীরা, এরা তো সব পথভ্রষ্ট হয়ে গেছে, এরা শিরিক করে, এরা আল্লাহকে চেনে না। সুতরাং আপনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনুন, ইসলামের দিকে বের করে আনুন। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, এবং তাদেরকে আল্লাহ তাআলার দিবসগুলির মাধ্যমে, দিবসগুলির দ্বারা উপদেশ দিন। আল্লাহ তাআলার দিবস বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটি হলো, যেমন মূসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গীদেরকে ফেরাউনের কবল থেকে একদিন রক্ষা করা হয়েছিল, পানির মধ্য দিয়ে রাস্তা করে দেওয়া হলো, সেখান দিয়ে পার করে দেওয়া হলো। এই যখন তারা পার হয়ে এমন একটা প্রান্তরে অবস্থান করছিলেন যেখানে মাটিতে কোনো চারা হয় না, কোনো গাছ হয় না, ঘাস হয় না, কোনো খাদ্য খাবার উৎপাদন হয় না, তখন কি খেয়ে বাঁচবে? জান্নাত থেকে মান্না সালোয়া, এই দুটি খাবার আল্লাহ তাআলা তাদেরকে বছরের পর বছর খাওয়ালেন। জান্নাতি খাবার, কোনো কাজ নাই কাম নাই, শুধু খাবে, ঘুমাবে আর ইবাদত করবে, কোনো কাজ করা লাগবে না। তো এভাবে আরও অনেক নিয়ামত আছে, যে নিয়ামতের কথা সেখানে তুলে ধরা হয়েছে, যে এই নিয়ামতের মধ্য দিয়ে তোমরা আপনি আপনার উম্মতদেরকে উপদেশ দিতে থাকুন। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর, নিশ্চয় এই নিদর্শনসমূহের মধ্যে রয়েছে ওই সমস্ত লোকদের জন্য শিক্ষা, সাব্বারিন, যারা খুব বেশি ধৈর্যশীল, শাকুর এবং কৃতজ্ঞশীল বান্দা, যারা সবসময় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সকল প্রকার বিপদ আপদে যারা আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে, এই ধৈর্যশীল এবং কৃতজ্ঞশীল বান্দাদের জন্য এই নিদর্শনের মধ্যে রয়েছে অনেক শিক্ষা। তো এটি ছিল সূরা ইব্রাহিমের 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত। আগামী দিন মূসা নবীর ঘটনাই চলতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া সাল্লিম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم.
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين.